2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই এবার আর্জেন্টিনার শিবিরে এক অবিশ্বাস্য টেকনিক্যাল মোচড়। মিশরের বিপক্ষে সেই নাটকীয় ও রোমাঞ্চকর প্রত্যাবর্তনের পর আলবি সেলেস্তেদের মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি এবার এমন এক ছক কষছেন যা একেবারে অত্যন্ত সাদামাটা অথচ ভীষণ ভিন্নধর্মী। টুর্নামেন্টের এই মহা গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে সাধারণ যেখানে সব কোচ তাদের রণকৌশল পুরোপুরি বদলে ফেলেন, সেখানে স্ক্যালোনি হাঁটছেন এক ভিন্ন পথে। কি সেই গোপন উইনিং ফর্মুলা যা ভাঙতে চান না আর্জেন্টাইন ডিরেক্টর? সুইসদের রুখে দিতে স্ক্যালোনির এই ভিন্নধর্মী ছকের পেছনের আসল রহস্যটাই বাকি। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত না টেনে। মিশরের বিপক্ষে ম্যাচে যে চরম হতাশা, ভয় আর আবেগের আবহ তৈরি হয়েছিল তা এখন অতীত মাত্র। আর্জেন্টিনা শিবিরে এখন বইছে স্বস্তির হাওয়া। গত বুধবারের অনুশীলন সেশনেও দেখা গেছে তার স্পষ্ট প্রতিফলন, যেখানে মিশরের বিপক্ষে শুরুর একাদশের খেলোয়াড়দের বেশ নির্ভার ও হাস্যোজ্জ্বল দেখা গেছে। এই ফুরফুরে ও চাঙ্গা মেজাজে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের রূপরেখা সাজাতে শুরু করেছেন লিওনেল স্ক্যালোনি। তবে আসল রোমাঞ্চটা তৈরি হয়েছে বৃহস্পতিবারের রুদ্ধশ্বাস অনুশীলনে। প্রখ্যাত স্পোর্টস মিডিয়া টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী এই নকআউট ম্যাচের দলে কোনো বড় পরিবর্তন আনতে যাচ্ছেন না স্ক্যালোনি, আর এখানেই লুকিয়ে আছে তার আসল চমক। স্ক্যালোনির এই পরিকল্পনাকে কেন ভিন্নধর্মী বলা হচ্ছে? কারণ ফুটবল ইতিহাস এবং স্ট্র্যাটেজি বলে স্ক্যালোনি সাধারণত ব্যাক টু ব্যাক ম্যাচে এখন শুরুর একাদশ মাঠে নামান না। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে তিনি প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন আনেন, কিন্তু এবার তিনি চান না তার উইনিং কম্বিনেশন ব্রেক করতে। কোচিং স্টাফদের মতে মিশরের বিপক্ষে ম্যাচের প্রায় 80 মিনিট পর্যন্ত দল 2-0 গোলে পিছিয়ে থাকলেও বলের দখল কিন্তু আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই ছিল এবং তারা স্পষ্ট গোলের সুযোগ তৈরি করেছিল। কেবল ফিনিশিং এবং ডিফেন্সের কিছু ছোটখাটো ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল। তাই স্ক্যালোনি মনে করছেন মূল দলটির ওপর ভরসা রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গ্লোবাল স্পোর্টস কমেন্ট্রি অনুযায়ী বড় কোনো উলটপালট না হলেও কৌশলগত কারণে 1 বা 2টি ছোটখাটো পরিবর্তন আমরা দেখতে পারি। আর এই মুহূর্তে স্ক্যালোনির সবচেয়ে বড় সংশয় বা মধুর মাথা ব্যথা 2টি পজিশন নিয়ে। প্রথমটি হলো রাইট ব্যাক পজিশন, সেখানে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিবেল শুরু করবেন। আর দ্বিতীয়টি হলো আক্রমণ ভাগ, যেখানে হুলিয়ান আলভারেজের বদলে লাউতারো মার্টিনেজের সুযোগ পাবেন কি না। শেষ 16 ম্যাচে মোলিনা এবং আলভারেজের কেউই তাদের সেরা ফর্মে ছিলেন না। অন্যদিকে বেঞ্চ থেকে উঠে এসে মন্টিবেল এবং বিশেষ করে লাউতারো মার্টিনেজ দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন। লাউতারো দ্বিতীয় গোলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলের জন্য নিখুঁত অ্যাসিস্ট করেছিলেন। এই তীব্র প্রতিযোগিতার কারণে শেষ মুহূর্তে একাদশে এই 2টি পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। সুইজারল্যান্ড ম্যাচের আগে শেষ 2টি অনুশীলন সেশনে স্ক্যালোনি বিভিন্ন কম্বিনেশন এবং টেকটিক্স পরীক্ষা করে দেখেছেন। এই পরীক্ষার ওপর ভিত্তি করেই তিনি একাদশের চূড়ান্ত সংশয়গুলোর সমাধান করবেন। গত ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে 1 বা 2টি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে মাঝেও যে স্ক্যালোনি কোনো আকস্মিক চমক বা নতুন কোনো ট্র্যাপ তৈরি করে রাখবেন না, তা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। এই সাদামাটা কৌশলের আড়ালে সুইসদের ডিফেন্স লাইনকে বিভ্রান্ত করাই মূলত আর্জেন্টিনার মূল চাল। উইনিং কম্বিনেশন ধরে রেখে স্ক্যালোনির এই ভিন্নধর্মী ছক কানসাস সিটির মাঠে সুইজারল্যান্ডের রক্ষণ ব্যাহ কতটা চূর্ণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ভক্তদের বিশ্বাস এই কৌশলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে আলবি সেলেস্তেরা। তো বন্ধুরা, স্ক্যালোনির এই সাদামাটা অথচ ভিন্নধর্মী রণকৌশল নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আর্জেন্টিনা কি উচিত হবে আগের একাদশে ধরে রাখা, নাকি লাউতারো এবং মন্টিবেলকে শুরু থেকেই খেলানো উচিত? এখনই কমেন্ট বক্সে আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতি ম্যাচের ইনসাইড টেকটিক্স এবং এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।